এই তীব্র ক্রমে ঠান্ডা ঠান্ডা একটি ক্যারামেল পুডিং এইরকম একটা ডেজার্ট হলে সবার, ছোট বড় সবার জন্য খুব পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি একটি ক্যারামেল পুডিং বানানোর জন্য নিলাম। আমি একটু সসপ্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো চিনি এবং সামান্য পানি দিয়ে এটাকে ক্যারামেল করে নেব। ক্যারামেলটা করতে আমি চুলায় বসিয়ে দিলাম। চুলাতে অল্প আঁচে বসিয়ে দিলাম। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ক্যারামেলটা ভালো হবে না। আস্তে আস্তে জাল করে এই পানিটা শুকিয়ে আসলেই ক্যারামেল হয়ে যাবে। দেখুন আমার ক্যারামেলটার কালারটা কিন্তু চলে আসতেছে। আর একটু জাল করলে বেশি পোড়ানো যাবে না, তাহলে এটা বেশি পুড়ে যাবে। তারপর আমি একটা পাতিলে 1 লিটার দুধ এটাকে ফুটিয়ে নিচ্ছি। এটা অনেকক্ষণ জাল করতে হবে, কারণ দুধটা বেশ কিছু ঘন করে নিয়ে আসতে হবে। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনি থেকে যেহেতু একটু পানি পানি ভাব আসে, সেজন্য আগেই চিনিটা দিলাম, যাতে দুধটা ঘন হয়ে আসার সময় চিনিটাও জাল হয়ে যায়। দেখুন আমার দুধটা কিন্তু অনেকখানি শুকিয়ে আসছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়া দুধও দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দিলে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে। এখন দেখুন আমার দুধটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এর মধ্যে দুধটা জাল করে 1 লিটার দুধকে আমি হাফ লিটারের মতো করে ফেলেছি। এখন এটা দেখুন একটু লালচে বর্ণ হয়েছে, দেখতে অনেকটা সুন্দর হয়েছে, এখনও কিন্তু ফুটে আসছে। আমি এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডা করার সময় আমি দোকান থেকে কেনা ছোট্ট প্যাকেটের যে হরলিক্স পাওয়া যায়, সেই হরলিক্সের প্যাকেটের সবটুকু হরলিক্স আমি দিয়ে দিচ্ছি। এতে দুধের স্বাদটা, মানে পুডিংয়ের স্বাদটা অনেক ভালো হবে। এখন এর মধ্যে আমি 5টা ডিম ফেটে ভালো করে সেই দুধটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি একটু পানি দিয়ে, তারপরে একটা স্ট্যানার বসিয়ে তার উপরে আমি সেই সসপ্যানটার সেই যে ডিম আর দুধটা মিশিয়ে নিয়েছি সেটা ঢেলে এটা প্রায় 40 থেকে 45 মিনিট আমি জাল করেছি। এখন দেখুন আমার পুডিংটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এখন আমি পুডিংটা ফ্রিজে রেখে দেব ঠান্ডা করে। তারপর আমি এটা কেটে পরিবেশন করব। এই যে এইরকম সাইজের এখন যে স্লাইস করা পুডিংটা দেখছেন, এই স্লাইসের একটা পুডিং যদি ছোটরা কিংবা বড়রা 1 পিস খেলে সারাদিনের ক্লান্তি কিংবা পুষ্টিটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।